জয় মাতাজি বলে আমি আমার পার্ট 2 শুরু করলাম। সবাই কমেন্টে একবার জয় মাতাজি বলে দাও, তাহলে চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এই সময় কম, শুরু করো। হ্যালো ভাই লোক, চলে আসলাম আজকে পার্ট 2 নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছি হচ্ছে আমি হোটেলটা, এখন আমরা সেই হোটেলেই খেতে বসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কোথায় বেরাবো না বেরাবো, কোথায় সাইট সিন করতে যাবো না যাবো, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো আগে খেয়ে নিই। আমরা বস বাঙালি, তাই জন্য খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুম না হলে চলে না, তাই জন্য চলো আগে ঘুমিয়ে নিই, তারপর বিকেলবেলা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আমরা আছি এখন কাটরাতে, তো এখন যাচ্ছি আমরা পার্চি করতে বৈষ্ণবদেবী যাওয়ার জন্য। তোমরা জানো যারা যারা এসছো বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার আগে একটা পার্চি করতে হয়, সেই পার্চিটাই আমরা এখন করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ পেছনে আমার মা মাসি ওরা আসছে সবাই। এইটা আমাদের কার্ড, এই কার্ড ছাড়া আমাদেরকে ঢুকতেই দেবে না বৈষ্ণবদেবী মন্দিরে। আর এই কার্ড করার জন্য কোনো পয়সা লাগে না, খালি আধার কার্ড জমা দিতে হয়। কার্ড করার পর তারপর এখানকার একটু কুলচা ট্রাই করলাম। সত্যি কুলচাটা খেতে খুব ভালো, হেভি লাগলো। আমার তো সত্যি খুব দারুণ লেগেছে, কারণ আমার এটা প্রথমবার খেলাম আমি। আর এই কাকাকে দেখতে পাচ্ছ, এই কাকাই দোকান, খুব সুন্দর ব্যবহার এনার। আর তোমরা যদি আসো এখানে এই কাকার কাছ থেকে খেতে পারো। এখানে পার্চি তৈরি হয়, সেই পার্চি 2 নাম্বার কাউন্টারের পাশেই এই কাকার দোকান। তারপর হোটেলে এসে রাতের ডিনার করে নিচ্ছি আমরা। দেখতেই পাচ্ছ এখানে ভাত রুটি 2 রকমই অপশান ছিল। আমি রুটিটা নিয়ে নিলাম, কারণ হচ্ছে ভাত খেলে ঘুম পেয়ে যাবে, কারণ সারা রাতের ব্যাপার আছে, সারা রাত ধরে হাঁটতে হবে। আমি হেঁটেই উঠবো, চেষ্টা করবো। জয় মাতাজি। তারপর রুমে আসলাম, রুমে এসে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তাহলে চলো এবার বেরানো যাক। জানি না পারবো কি পারবো না উঠতে, চলো মায়ের নাম নিয়ে বেরানো যাক। জয় মাতাজি। আমরা এখন চলে আসলাম চেকিং পয়েন্ট, এখান থেকে চেকিং হবে, তারপর সবাইকে ছাড়বে। ওই পাশটা হচ্ছে মেয়েদের লাইন আর এই পাশটা হচ্ছে ছেলেদের লাইন। আরেকটা কথা, যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে বিশেষ করে আমি বলছি, যদি কেউ বিড়ি সিগারেট খৈনি এগুলো খাও, তারা কিন্তু প্লিজ সঙ্গে করে কেউ আনবে না। যদি আনো ধরা পড়লে কিন্তু ফেলে দেবে, প্লাস ফাইনও করতে পারে। বলো কি তুমি সত্যি বলছো? চেকিং করানো হয়ে গেছে আমার, এখন আমি হাঁটা শুরু করলাম। রাস্তায় কি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আশা করি ভালোই লাগবে ব্লগটা তোমাদের। 1.5 ঘন্টা হাঁটার পর এই মন্দিরটা একটু বসে রেস্ট নিচ্ছি। মন্দিরটা খুব সুন্দর মন্দির, এখন বন্ধ আছে তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তা এখানে প্রচুর প্রচুর ভক্তরা এসছে এবং বয়স্ক মানুষ প্রচুর এসছে। তো ওদেরকে দেখেই আমার মোটিভেশন বাড়ছে যে ওরা যদি পারে তো আমিও পারবো। তাহলে চলো জয় মাতাজি। আরো 2 ঘন্টা হাঁটার পর একটা জায়গায় এসে বসলাম। এখান থেকে আতকুয়ারি মন্দির আর 10 মিনিট লাগবে। আমার গলাটা খুব শুকিয়ে গেছে বলে এই লস্যি একটু খাচ্ছি, তাই তারপরে লস্যি ফস্যি খেয়ে তারপর আবার হাঁটা আরম্ভ করব। তারপরে আতকুয়ারি মন্দিরে দর্শন করব। ফাইনালি আতকুয়ারিতে এসে পৌঁছালাম। এখানে এসে শুনি যে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই জন্য ফোন নিয়ে ঢুকতে পারবো না। তো মন্দিরের ভেতরের কিছু তুলে ধরতে পারবো না তোমাদের সামনে। তাহলে চলো আগে ফোন জুতো এগুলো সব একটা জায়গায় রাখা যাক। আতকুয়ারি দর্শন করে এখন যাচ্ছে হচ্ছে বৈষ্ণবদেবী ভবনের দিকে দর্শন করতে। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই একটা জায়গায় রেস্ট নিচ্ছিলাম বসে। সো ওখানকার ভিডিওটা করা হয়নি, এখন আবার হাঁটা আরম্ভ করেছি আমরা। তাহলে চলো গিয়ে আবার কথা হচ্ছে। ফাইনালি বৈষ্ণবদেবী ভবন আমার চোখে পড়ে গেল। মনের মধ্যে একটা আলাদা আনন্দ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না কি আনন্দ হচ্ছে, যে এত দূর পর্যন্ত আমি হেঁটে চলে আসলাম। সত্যি মায়ের আশীর্বাদে আমি চলে আসলাম। আর এখান থেকে মিনিট 20 লাগবে আমার ভবনের দিকে যেতে। তাহলে চলো যাওয়া যাক। বৈষ্ণবদেবী মন্দিরেও ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমি এখন দাঁড়িয়ে আছি লাগেজ রুমে। বৈষ্ণবদেবী মন্দিরে যেটা সরকারি লাগেজ রুম সেখানে দাঁড়িয়ে আছি। এখানে আমি সবকিছু আমার জিনিসপত্র রাখবো, রেখে তারপরে মন্দিরের দিকে যাব। তোমরা যদি চাও তো 100 টাকা দিয়ে লাগেজ রুম ভাড়া করেও রাখতে পারো সেখানে, এটা সরকারি ফ্রি। এখানে বৈষ্ণবদেবী ভবন দর্শন করে এখন যাচ্ছি হচ্ছে ভৈরব বাবাকে দর্শন করতে। ভবন দর্শন করতে করতে আমার প্রায় সকাল হয়ে গেল। দেখতেই পাচ্ছ খুব ঠান্ডা লাগিল বলে একটা চাদর গায়ে দিয়ে আমি বসেছিলাম, কারণ রাত্রিবেলা প্রচুর প্রচুর শিলাবৃষ্টি হয়েছে এখানে। ভৈরব বাবা দর্শন করার পর এই পাশে একটা জায়গা আছে, এখানে সবাই সেলফি তোলে এসে। দেখতেই পাচ্ছ এই জায়গার লোকেশনটা এতটা সুন্দর, আমার মনের মধ্যে খালি একটাই গান গাইছে যে উড়তি ফিরু পাঞ্ছি বানু মস্তে গগন মে। হেভি লাগছে হেভি লাগছে, সত্যি মনটা পুরো শান্তি হয়ে গেল যে এতটা পর্যন্ত আমি হেঁটে উঠতে পারলাম ফাইনালি। মায়ের আশীর্বাদ ছাড়া এটা হতো না, মাই আমাকে টেনে নিয়ে এসছে এখানে। আমার ইচ্ছা ছিল আমি রোপে করে নামবো উপর থেকে, তাই জন্য চলো তাহলে ভেতরে গিয়ে টিকিটটা কাটা যাক। আরেকটা কথা, তোমরা পারলে হেঁটেও নামতে পারো, কিন্তু আমার রোপ চড়ার একটা ইচ্ছা ছিল, তাই জন্য আমি রোপটা চড়ছি, আর কিছুই না। ফাইনালি আমার হাতে রোপের টিকিট চলে আসলো। টিকিট ভাড়া হচ্ছে 100 টাকা করে। এই রোপটা হচ্ছে ভৈরব বাবা থেকে বৈষ্ণব দেবী পর্যন্ত রোপ, তারপরে আবার হেঁটে নামতে হবে। তোমরা পারলে গাড়িতেও নামতে পারো, কিংবা ওই ঘোড়া আছে ঘোড়ার পিঠে করেও নামতে পারো তোমরা।
ওপর থেকে রোপে করে নামার সময় বৈষ্ণোদেবী ভবনটা দেখো খুব সুন্দর লাগছে, সকাল সকাল হেভি লাগছে আমার। তাই জন্য একবার সবাই মিলে বলো জয় মাতাজি। যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই কমেন্ট করে বলো একবার জয় মাতাজি। রোপ থেকে নেমে টানা হাঁটা শুরু করেছিলাম, হেঁটে এসে আত্মবাড়ি টপকে এসে একটা জায়গায় রেস্ট নিচ্ছি। এরপরে রেস্ট নিয়ে এখান থেকে যে উঠবো টানা একদম নিচে গিয়ে বসবো। ফাইনালি আমি নিচে চলে আসলাম, দেখতেই পাচ্ছি এখন খাওয়া দাওয়া করছি ম্যাগি আর থামস আপ। এবারে খেয়ে দিয়ে তারপর এখানে ওই কার্ডটা জমা দেবো, কার্ডটা জমা দিয়ে তারপর এখান থেকে বেরাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে কার্ডটা জমা দিয়ে দিলাম, কার্ডটা জমা দিয়ে এখন বেরাচ্ছি। এখন এখান থেকে অটো ধরবো, অটো ধরে এখন হোটেলের দিকে যাব। তাহলে চলো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।